चीफ इलेक्शन कमीशन का रोल को लेके क्या? अरे पहले हिंदी में बोलिए। हाँ, चीफ इलेक्शन का कमीशन का रोल में कितना सेटिस्फाइड है? अरे हिंदी बांग्ला बोलो। दादा एशियान लेके कितना संतुष्ट है आप? बांग्ला बोलो। ওয়াকফ বিল মেনে নিল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সব সময় দ্বিচারিতা করেন। আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন, গোটা বাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল। এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি, তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা, মমতা ব্যানার্জির মিথ্যাচার, আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতিম অনাথ তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াকফ প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ, এটাকে সবাই সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন, কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে, কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। অন্যদিকে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে, তারা বলেছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে, পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে। আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই, এখন ফিরহাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা, যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না। আজকে স্পেশাল অবজারভার রাজ্যে আসছে না কি? আপনারা কি স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রাজ্যে আসছেন আজকে? মোস্ট ওয়েলকাম। যে অফিসারদেরকে দিয়েছে এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়, এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে। দে আর মোস্ট এফিসিয়েন্ট, এবং যিনি বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না, তার আমলে অত্রি ভট্টাচার্য আপনার হতে পারেন না, তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ কন্ত্রাই হন, সঞ্জয় মুখার্জি ডিজি হন না, ডিজিপি করতে হয় রাজীব কুমারকে। অতএব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে, এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার। ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে, বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন এবং অনুরোধ। সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে, আপনার ফেক ভোটারের নাম তুলছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে। সেই কারণে 6,40,00,000 মধ্যে মাত্র 27.5 লক্ষ নাম এখন অবধি বাদ গেছে, আর মাত্র 1,20,00,000 ডিজিটাইজেশনের বাদ আছে। কিন্তু আমি বলিনি যে এটা শুরু, আগামী 2 মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে 51,083 বিজেপি BLA-2 লড়াই করবে, আর এই অফিসাররাও নজরদারি করবে। হোপ ফর দ্য বেস্ট। দাদা, চিফ ইলেকশন